নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা আমি শুরু করলাম। তো চলো এরপর খাওয়া দাওয়া করে সকালবেলাকার এবার যাওয়া হচ্ছে শ্বশুর বাড়ি। তো এখানে আমাদের এক দিদা থাকে, কালকে ভেবেছিলাম দেখা করব, তার সাথে দেখা হয়নি। তো যাওয়ার সময় তার সাথে একটু দেখা করে তারপরে বাড়ির দিকে রওনা দেব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন। আর যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন পুরনো বন্ধু আছেন, তো সবাইকে নিয়ে আজকে আমি শুরু করলাম আজকের ভিডিওটা। তো স্নান টান করে চলে যাব ছাদে। আর ভীষণ ঠান্ডা পড়েই গেছে। তো চলো, কিছু কাপড় আছে ছাদে, সেগুলো দিতে হবে। আরও কিছু কাপড় রয়েছে, সেগুলো রান্নার পরেই দেবো। তো দেখতে থাকো বন্ধুরা আজকের ব্লগটা। তো বসিয়ে দিয়েছিলাম কুকারে কাবুলি চানা, আর ওইদিকে নাস্তার জন্য বানিয়ে নেবো চলো কাবুলি চানার ছোলে। তো এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। মশলাটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ করে রাখা কাবুলি চানাগুলোকে দেখে নিলাম একটু টিপে, যেগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো দিয়ে দেবো আবার এর মধ্যে। আর বাবার বাড়ি থাকতে এসে নিয়ে ঘরের কাজকর্ম আবার শুরু করলাম। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন, যে কোথাও গেলে পরেও মানুষের এসে পড়ে সেই রকম কাজের তাড়া, আর ডেলিকার কাজ তো আছেই। চলো, তো এই যে এদিকে বসিয়ে দিলাম কাবুলি চানাটা, আর এইদিকে কিছু আটা রয়েছিল মেখে রেখেছিলাম আমি। তো বানাবো আজকে ভাবছিলাম নান। তো এখানে চাকি বেলনা যা আছে একবার ভালো করে ধুয়ে নিলাম, আর ওইদিকে বসিয়ে দিয়েছি ততক্ষণ এইদিকে আমি যা কাজগুলো আছে সেগুলো করে নেব। তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, ঘরের কাজগুলো করি, আর তার সাথে তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। আর যারা যারা নতুন বন্ধু আসছো আর চ্যানেলে এসে পরে লিখছো, তো প্লিজ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, আর সবার কাছে একটা লাইক চেয়ে নেব। সেদিনকে বাবার বাড়ি থেকে নান খেয়ে আমার ছেলের এতই ভালো লেগেছিল যে বলেছিল, মা তুমি আমাকে বাড়ি গিয়ে বানিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে, বানিয়ে দিব। তো যাই হোক, ছেলের আবদার পূরণ করতে আমিও নান বানিয়ে নিয়েছি আজকে। তো অতটা বোনের মতো ভালো হয়নি, কিন্তু তবুও ভালোই হয়েছিল। বাচ্চা ভোলাবার জন্য এর থেকে ভালো আর কী হতে পারে বলো। এগুলো চাই একটু ভালো করে যাতে ভাববে জিনিসটা, তাতেই। তো সেরকম তো সেই জিনিসটা ফার্মেন্টেশন হয়নি, মানে ভাপেনি। যাই হোক, সকালে জল খাবারের নাস্তাতে এই নান আর কাবলি চানার তরকারি বসিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, অনেকে বোন আর বন্ধু দিদিভাইরা আছে যাদের ভিডিওগুলো আমি দেখি, সব সময় বড় কমেন্ট করা হয় না, তাই ছোট কমেন্ট করেই এখন, যে ছোট দিনের বেলা কাজ করতে করতে সেই হয়ে যায়। আর কাজ করার সময় আমি নিজেও ভিডিও চালিয়ে দিই, আর শুরু আর শেষ আর দুই একটা মাঝে মাঝে কমেন্ট আমি করি। তো বেশি বড় কমেন্টও করা যায় না সব সময়, হয়তো কোনো সময় রান্না, হয়তো কোনো সময় বাসন ধোয়া বা ভিডিও আমি দেখছি। তো প্রত্যেকটা বিশ্বাস রাখতে পারো তোমরা, সবারই ভিডিও আমি ফুল ওয়াচ করি। আর আমার যারা যারা সাবস্ক্রাইবার আসছো আর এসে নিয়ে, আমি কিন্তু সবার পরিবারেই যাই, আর তারপর তোমাদের কাছ থেকে ফিরে আসতে হয়। তো চলো দেখো, এখানে নানটা হয়ে গেছে। তো এরকমভাবে আমি এগুলোকে ফুলিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো আমি জলখাবারের নাস্তা। আর ওইদিকে আমি রান্নার জন্য কি করছি না, তোমরা আজকের ব্লগটা সঙ্গে থাকো আর দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না প্লিজ। সবাই সবার পাশে থাকো, আর এই করে সবাই এগাবার সাহায্য হবে। তো চলো বন্ধুরা, এই কটা আছে এগুলোকে করে রেখেই দেবো। এগুলো আমার রাত্রে হয়ে যাবে। আর এগুলো যত বাসি খাবে তত এগুলো ভালো লাগে। বাসি বলতে ঠান্ডা, তারপরের দিনেও খাওয়া যায় এগুলো। তো চলো, এই কটা আছে এগুলো করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। বন্ধুরা, এখানে সবজি বাজার নিয়ে আমি বসে গেছি। চলো, এখানে মূলো শাক কাটা আমার হয়ে গেছে। রান্নাটাও এক এক করে বসিয়ে দেবো। দাদাভাই স্নান করে এসছে, এখনো ওকে নাস্তা টাস্তা দিলে হয়নি। আর এখানে আমাদের শীতকালে লেপগুলো বার করেছি, ঠান্ডা পড়ে গেছে, সেগুলোকে একটু ভাবছি রোদে দিব। শাক কাটা হয়ে গেছে, আর সাথে কেটে নিয়েছি কিছু রসুন। চলো, আরও ওই যে বেরিয়েছে লেপ। চলো ওইদিকে দেখি ডিমটাও সিদ্ধ হয়ে এসছে। তো চলো, এখানে ডিম আলু বসিয়ে দিয়েছি, দেখে নেবো এখানে যেগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এইগুলো সিদ্ধ হয়ে এসছে, নামিয়ে নেবো আর এক এক করে রান্নাগুলোকে করে নেব। দেখতে থাকো আজকে কি কি রান্না করছি দুপুরবেলাতে। এখানে দেখো কেটে রেখেছিলাম পেঁপে নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থাকতে গাছ থেকে। আর এখানে দেখো মূলো শাক আমার ভাজা হয়ে গেছে রসুন কুচি আর শুকনো লঙ্কা দিয়ে। ডিমগুলোকে দেখো ছাড়িয়ে রেখেছিলাম। তো দেখো হাঁসের ডিম তো এরকম হয়ে গেছে ছাড়ানোর পর।
ডিমের ঝোল হয়ে গেছে রেডি। আর এই তেজপাতাগুলো ফেলে দেবো। এখানে কালকার একটু তরকারি ছিল পেঁপের, কালকে বানিয়েছিলাম বড়ি দিয়ে, সেটা গরম করে নেবো। চলো, আর ভাতটা আমি সবার লাস্টে বসিয়েছি। তো চলো, ভাতের জলটা গরম হয়েছে। তো বন্ধুরা, আজকে দুপুরবেলাকার লাঞ্চ মেনু এই যে, এখানে পেঁপে ভাতে একটু পেঁপের তরকারি, মূলো শাক ভাজা, রয়েছে ভাত, ডাল, আর রয়েছে হাঁসের ডিমের ঝোল। তো চলো, আজকে দুপুরবেলাকার এই রান্না হয়েছে আমার। আর এই যে কাপড় ছিল সেগুলো ছাদে আবার চলে এসেছি আমি। আর যে কটা কাপড় ছিল সেগুলোকেও আমি গুছিয়ে রেখে দেবো। তো এখন যা কাপড়গুলো মেলাই হচ্ছে, গোছানো তো সেরকম হয় না, বেশিরভাগ কাপড় আমি বিকেলেই গোছাই। আর এই যে লেপটাকে একটু পাল্টে দিলাম, রোদটা এপাশ ওপাশ করে দিলাম। তো এগুলোর কভারগুলোকেও রোদে দিয়েছিলাম, এগুলো এখনও পরানো হয়নি। আর শীতকালে যা ঠান্ডা পড়ছে দিনের পর দিন। চলো, আর এগুলো সব আমার মেলা হয়ে গেছে। ওইদিকে দাদা ভাইও তোষকটাকে উঠিয়ে রেখে বলছিল তোষকটা নিয়ে যাবে, কারণ তোষকটা ডালা ডালা হয়ে যাচ্ছে একদিকে, আর পিঠে কোমরে অসম্ভব ব্যথা। তো প্রত্যেক দিন আমাদের হাউসওয়াইফদের যা কাজ থাকে সেগুলোই সবার সাথে একটু শেয়ার করে নিই। আর তোমাদের মতন বন্ধুর সাথে দুটো কথা সুখ দুঃখ সব ভাগ করে নিতে খুবই ভালো লাগে। তাই তোমরা আমার পরিবার, সবটাই আমি শেয়ার করি তোমাদের সাথে। যেখানে যাচ্ছি, কি করছি না, সবাই প্রত্যেকটা খুবই ভালো লাগে সবারই ব্লগ দেখতে। তো চলো বন্ধুরা, এখানে কাপড় ছিল, দেখো এগুলো কেচে রেখেছিলাম, তো মেলা হয়নি, সেগুলো মিলে দিলাম। আর লেপ কম্বলটাও রোদে দিয়ে দিলাম। আর দেখো, আমার ছেলের স্কুল ড্রেসটা কাচতে গিয়ে হাতের মধ্যে কী সব, দেখো ওটা ইঙ্কের দাগ। এগুলো কি ছাড়ে বলো? বাচ্চা বুদ্ধি মানুষদের, মানে বাচ্চাদের এখনও না বাচ্চা বুদ্ধিগুলো সেরকম, আর বড়ই হয়ে যাচ্ছে কিন্তু আর বাচ্চা বুদ্ধি যাচ্ছে না। তো একবার করে করে মেঘ করছে, আর একবার করে করে না রোদ দিচ্ছে। চলো, আমার শীতকালের এরকমই হবে। নিচে যাব চলো। আর একটা আরও নিমন্ত্রণ পেয়েছি, তো নিমন্ত্রণ বন্ধুদের, আমাদের বন্ধুরা যারা আছে বন্ধুদের গ্রুপে, তো আমাদের মেয়ে হবে, তার মানে বিয়ে কার্ড তো দিয়ে গেছিলো, আমরা ছিলাম না, বাবা মা ছিল, শ্বশুর মা ছিল, তো আমরা ছিলাম না। তো বিয়ের কার্ড দিয়ে গেছিলো। তো তোমরা দেখেছো আমাদের ক্লাবে যে হয়, তো মানে আইবুড়ো ভাত হবে, তো শুক্রবার দিন। তো যাবো, তোমরা অবশ্যই থাকবে। এখন অনেক ভালো ভালো অনুষ্ঠান আসতে চলেছে, তোমরা সেগুলো মিস করো না। আর তোমাদের কার কার এখনও নিমন্ত্রণ এসছে অবশ্যই জানিও। আমাদেরও নিমন্ত্রণ 3-4টে এসছে, আর একই দিনে 2-1টা করে বিয়ে না একই দিনে হচ্ছে। চলে যাবো নিচে, বেশিক্ষণ হবে না, এই রোদের মধ্যে ছাদে দাঁড়ানো যাচ্ছে। চলো নিচে যাই, দেখি তো। আর এই যে তোষকটাকে বেঁধে রেখেছে দেখো, তো টোটো এলে পরে এটাকে লোড করে দাদাভাই নিয়ে যাবে এটাকে বানাতে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে রাখলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।